বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ প্রথম প্রশ্ন কি হতে পারে? লিটন দাসের আপডেট কি? গতকালের অনুশীলনে চোট পেয়েছিলেন লিটন কুমার দাস। বাঁ পাজরে তার খানিকটা ব্যথা ছিল, যার ফলে অনুশীলনের মাঝপথে উঠে যান এবং পরবর্তীতে তিনি আর অনুশীলন করেন নাই। এখন লিটন দাসের কি আপডেট? লিটন দাস কি ইন্ডিয়া ম্যাচে খেলতে পারবেন? কোনো আপডেট কি আছে? আমরা যতটুকু জানতে পেরেছি, সকালে লিটন দাস ফিজিওর সাথে দেখা করেছেন এবং সেখানে তার ছোটোখাটো একটা সেশন হয়েছে এবং লিটন দাস এখনও অবজারভেশনে আছেন, যেটা বাংলাদেশ দলের জন্য খুব একটা সুখকর খবর নয়। আমরাও লিটন দাসের সাথে যোগাযোগের চেষ্টা করেছি বিভিন্ন মাধ্যম থেকে, তবে কোনো উত্তর পাওয়া যায় নাই, যেটা খুবই স্বাভাবিক। একজন ক্রিকেটার যিনি অবজারভেশনে আছেন তিনি কথা বলবেন না বা তার আপডেট জানাবেন না, এটা খুবই নর্মাল একটা ব্যাপার। তবে চিন্তার কারণ যেটা, লিটন দাসকে গত 2 দিনে যারা দেখেছেন, কাছ থেকে উপলব্ধি করেছেন, তারা বলছিলেন লিটন দাসের মনটা একটু খারাপ এবং গতানুগতিক সময়ের মতো না। ক্যাপ্টেন লিটন দাস এবং ক্যাপ্টেন্সি পাওয়ার আগে লিটন দাসের মধ্যে একটা পার্থক্য আছে। ক্যাপ্টেন হওয়ার পর লিটন দাস সবার খোঁজ খবর নেন, সবার সাথে কথা বলেন এবং নিজের আইডিওলজির বাইরে গিয়েও হয়তোবা, যেমন লিটন দাস সবসময় ইন্ট্রোভার্ট থাকতে পছন্দ করতেন, নিজের মধ্যে থাকতেন, সেই জায়গা থেকে লিটন দাস বেরিয়ে এসেছেন ক্যাপ্টেন্সি পাওয়ার পর। তবে এই একদিনে বা 24 ঘন্টায় একটা অন্য লিটন দাসকে দেখা গেছে এবং আমরা গতকালও দেখেছি যে অনুশীলনের মাঝপথে তিনি যখন উঠে যাচ্ছিলেন তখন তার মধ্যে নর্মালি আমরা গত 3-4 দিনে যেটা দেখেছি, সবসময় একটা হাসি ছিল, নিশ্চিন্তে একটা ভাব ছিল এবং লিটন দাস যে কিছু করতে যাচ্ছিলেন সেই আত্মবিশ্বাসটা আমরা তার মধ্যে দেখছিলাম। এবং ভারতের বিপক্ষে ম্যাচ, সবসময় ভারতের বিপক্ষে লিটন দাস ভালো খেলে এসেছেন। সেই লিটনকে ইনজুরির পর, অর্থাৎ সেই চোটটা পাওয়ার পর সেই রূপে দেখা যায়নি। অর্থাৎ লিটন দাস যিনি শুরু থেকে চেয়েছেন, গ্যারান্টি দিয়ে বলছি এবং জেনে বলছি, লিটন দাস শুরু থেকে এই বাংলাদেশ দলকে লিড করতে চেয়েছেন সামনে থেকে, শুধু ক্যাপ্টেন্সি থেকে না, পারফরমেন্স দিয়ে এবং নিজের চিন্তা দিয়ে, এবং চেয়েছেন পুরো টুর্নামেন্টটা তিনি খেলবেন এবং সামনে থেকে, বলে না যে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সেই ফ্রন্ট থেকে নেতৃত্ব দিতে চেয়েছেন। কিন্তু ওই সময়টা যখন এমন একটা ব্যাপার চলে আসে, লিটন দাস ব্যাটিংয়ের সময় চোট পান বা হালকা ইনজুরিতে পড়েন, তার খেলাটা শঙ্কায় পড়ে যায়, তখন সবচাইতে বেশি চিন্তা তারই, যিনি ক্যাপ্টেন, যিনি পুরো দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে চেয়েছেন। এবং আরেকটা কথা জানিয়ে রাখছি, লিটন দাসের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ কালকে সন্ধ্যার দিকে খেলা দুবাইয়ের টাইমে, তার ঠিক আগ পর্যন্ত, অর্থাৎ টসে যাওয়ার আগ পর্যন্ত যতটুকু সম্ভব লিটন দাসের জন্য অপেক্ষা করা যায় করবেন। এমনও হতে পারে যে লিটন দাস উইকেট কিপিং করছেন না। আমরা কালকে দেখছিলাম যে লিটন দাস যখন ইনজুরিতে পড়লেন তার কিছুক্ষণ পরেই জাকের আলী অনিককে উইকেট কিপিং অনুশীলন করতে, অর্থাৎ জাকের আলী অনিককে উইকেট কিপিংয়ের জন্য প্রস্তুত রাখা হচ্ছে। অর্থাৎ লিটন যদি খেলেনও তিনি হয়তো উইকেট কিপিংটা করবেন না, জাকেরকে সেই জায়গাটায় দেখা যেতে পারে। এবং যদি লিটন না খেলেন সেক্ষেত্রে নুরুল হাসান সোহান হয়তো উইকেট কিপিং করবেন, বাট যদি লিটন খেলেন সেই জায়গাটায় হয়তোবা জাকেরকে উইকেট কিপিং গ্লাভস হাতে দেখা যেতে পারে। চলছে এশিয়া কাপ, আশা করছি ভালো কোনো খবর থাকবে এবং আপনারা অবশ্যই এশিয়া কাপের সবগুলো ম্যাচ দেখুন টফিতে, এবং আপনি অবশ্যই টফিতেই দেখবেন। টিমের আর কি পরিবর্তন আসতে পারে? তানজিব সাকিব ফিরতে পারেন, অভিষেক শর্মার বিপক্ষে তার ভালো একটা রেকর্ড আছে এবং তিনি 2বার অভিষেক শর্মার মুখোমুখি হয়েছে এবং 2বারই আউট করেছে এবং 147-এ একটা বল করেছিলেন, যেটা পরাস্ত হয়েছিল অভিষেক। সুতরাং সেই চিন্তাটা মাথায় রেখে, অ্যাগ্রেসিভনেস মাথায় রেখে, এবং গত 2-3 দিন আগে আবুধাবিতে একজন নেপালি স্টাফ স্টেডিয়ামের খোঁজ করছে যে একটা ছেলে আছে খুব অ্যাগ্রেসিভ, ইন্ডিয়ার বিপক্ষে খুব অ্যাগ্রেসিভ থাকে, সেই ছেলেটা কই? আমি প্রথমে চিনতে পারছিলাম না, পরে তিনি আমাকে ছবি বের করে দেখিয়েছেন তানজিম সাকিবের। অর্থাৎ সেই অ্যাগ্রেশনটাই বাংলাদেশ দল ভারতের বিপক্ষে কাজে লাগাতে চায় অন্য সবগুলো ম্যাচের মতো। এবং হেড কোচ কিন্তু জানিয়ে দিয়েছেন ভারতকে যে কোনো দল হারাতে পারে এবং বাংলাদেশ তো অবশ্যই। দুবাই থেকে মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।